কালসর্প দোষ সম্পর্কে বলি, তোমরা কালসর্প দোষ কাটাবে। তুমি দেবী মহাশক্তি কবচ পড়বে। দেবী কিন্তু এখানে আছেন, দুর্গা। তুমি মন্ত্র জপ করবে ওং হ্রিং দুং দুর্গায়ই নমঃ। 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 পিঠে মারবো যদি বলার সময় বলতে না পারো, কবচ পড়াবার সময় মন্ত্র বলতে হবে, মনে মনে জপ করে দুর্গাকে এখানে ধ্যান করবা। তাহলে দেখা যাচ্ছে কালসর্প কবচ দোষ যাদের আছে তাদের জীবনে নানান সমস্যা তৈরি হয়। ডিপ্রেশনে ভোগায়, হতাশা তৈরি করে, মানসিক প্রসন্নতাকে নষ্ট করে, যদি একরোখা ভাব তৈরি হয়, সাফল্য পেতে নানা বাধা আসে, জীবন পথে নানান জটিলতা তৈরি হয়। এই জন্য এই কালসর্প দোষকে আমাদের জানতে হবে, এটা জীবনের সব থেকে বিষযোগ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো যদি থাকে তাহলে মানুষ জীবনে সুখী হতে পারে না। আর শুক্র যদি খারাপ হয়, জ্যোতিষীদের অনেকের কথা শুনে হাসি পায়। শুক্র হচ্ছে মানুষ জীবনের সুখের কারক গ্রহ। জাগতিক সুখ পেতে গেলে শুক্র যদি ভালো জায়গায় থাকে, যেমন এই মেয়েটা ছক করতে গিয়ে আমি দেখলাম যে শুক্র একটা ভালো জায়গায় আছে। কেন জাগতিক ক্ষেত্রে স্বামীর শরীরে কিছু ডিস্টার্ব থাকলেও জাগতিক ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, প্রতিবেশী ক্ষেত্রে তোমার ছকটা ভালো, সেদিক থেকে ভালো দেখতে পেলাম। তাহলে এই মানুষের সব ভালো হয় না, কিন্তু যদি দেবীর মন্ত্র তুমি রোজ জপ করো, কালসর্প কবচের মন্ত্র যারা কবচ পড়ছো তারা যদি রোজ জপ করো, নারায়ণকে ধ্যান করো। যে নারায়ণ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ একটা মণিপুরে নারায়ণ, মণিপুর চক্রে নারায়ণকে ধ্যান করিবে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ কি? এই মালাটা সরাও তো ছন্দা। মণিপুর চক্রে নারায়ণকে ধ্যান করিবে, ওই দেখো লেখা আছে। এই যে মণিপুর চক্র যোগভূমি, ওই ধারে দেখো নারায়ণকে ধ্যান করিবে, দেখতে পেয়েছ? আর হৃদয় চক্র মানে অনাহত চক্র, হৃদয় বুকের কাছে, লক্ষ্মী নারায়ণকে ধ্যান করবে। লক্ষ্মী পায়ের কাছে বসে আছেন, নারায়ণ শুয়ে আছেন, বুঝতে পেরেছ? লক্ষ্মী নারায়ণকে ধ্যান করিবে। আর সহস্রার চক্র মানে একদম মাথার এখানে, এখানে হচ্ছে নারায়ণ, ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে মাথার কাছে। আর লক্ষ্মী আছেন কোথায়? বাঁ দিকে, ওই দেখো লক্ষ্মী এখানে আছে, বাঁ কানের উপরে লক্ষ্মী আছে, আর ডান কানের উপরে সরস্বতী আছে। আর ব্রহ্ম তালুতে দুর্গা আছে, রাধা কৃষ্ণর উপরটায় দুর্গা আছে, তালুতে, ব্রহ্ম তালুতে জগদম্বা, ওই লেখা রয়েছে ব্রহ্ম তালুতে জগদম্বা, বুঝতে পেরেছ? দুর্গাকে ধ্যান করবে, রোজ ধ্যান করবে প্রতিনিয়ত শ্রদ্ধার সঙ্গে। হে জগন্মাতা জগৎ জননী, হে দুর্গতি নাশিনী, হে দুর্গা, আমার জীবন পথকে সুন্দর করে দাও। মনে থাকবে তো? তাহলে যারা যে কবচ নেবে তাদের সেই মন্ত্র জপ করলে কবচের অলৌকিক প্রভাব সারা জীবন পাবে। যেমন যে যেমন বোঝে, যদি সে সত্যি কালসর্প কবচের নিয়ম পালন করে আর ধ্যান করে, তার জীবন পথ সুন্দর হবেই হবে। ওং নমো ভগবতে বাসুদেবায়। তাই তো? তুমি জপ করো তো? তুমি জপ করবে ওং নমো ভগবতে বাসুদেবায়। যারা যারা জপ করবে, তাহলে এখানে নারায়ণ আছে, এখানে নারায়ণ আছে, আর এখানে নারায়ণ আছে, তাই তো? ওং নমো ভগবতে বাসুদেবায়। আর তুমি জপ করবে ওং হ্রিং দুং দুর্গায় নমঃ, তোমার দেবী শক্তি কবে, ঠিক আছে? হ্রিং দুং দুর্গায় নমঃ। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন আমরা, আরে ওতেও চলে যাচ্ছে তো, ওতে তো চলে যাবে ফেসবুকে, ওতে দেখে নেবে, ফেসবুকে যাচ্ছে তো এই প্রোগ্রামগুলো। আচ্ছা, শনিবারে নিরামিষ খাবে। যাদের মাঙ্গলিক দোষ আছে তারা হনুমান মন্ত্র জপ করবে, এবং মঙ্গলবারেও নিরামিষ খাবে। ধরো একজনের কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষও আছে, এরকম যাদের আছে তাদের মঙ্গলবারে করে হনুমান মন্ত্র জপ করা। ওং বাগেশ্বরায় বীরবীরায় হুং ফট স্বাহা, বা ওং বাগেশ্বরায় নমঃ, বা ওং বাগেশ্বরায় বীরবীরায় হুং ফট স্বাহা, ফোনে চলে যাবে। ওং বাগেশ্বরায় বীরবীরায় হুং ফট স্বাহা, এই মন্ত্র জপ করবে। আর কালসর্প কবচের মন্ত্র হচ্ছে কবচ ধোয়া জল খেতে হবে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে। আর রাত্রিতে নারায়ণকে ধ্যান করতে হবে স্পাইনাল কর্ড সোজা করে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। রাত্রে শোয়ার সময় জপ করবে,
স্নানের পর সূর্য প্রণাম করে কবচ ধোয়া জল ওং নমো ভগবতে বাসুদেবায় বলে জলটা খেয়ে নেবে। ঠিক আছে, প্রতিদিনের কাজ। তুমি তোমার মন্ত্র জপ করে খাবে, ওং ঢিং দুং দুর্গায় নমঃ। ওরা কালসর্প কবচের মন্ত্র জপ করে খাবে, ওং নমো ভগবতে বাসুদেবায়। ঠিক আছে, যে যার মন্ত্র বই নিয়ে নেবে, বইতে সব মন্ত্র পেয়ে যাবে। ভুলে যাওয়াটা একটা যোগ্যতা আছে না, এটা একটা যোগ্যতা। হ্যাঁ, বইটা নিয়ে যাবো, 80 টাকা দাম, ওটা সারা জীবন লাগবে। ওটায় তোমার ছেলের লগ্নে কি ফল, রাশির কি ফল, নক্ষত্রের কি ফল, কোন গ্রহের কি ফল, সব ওই বইতে লেখা আছে। কিভাবে মন্ত্র জপ করতে হয়, মন্ত্র সিদ্ধ করতে গেলে কি করতে হবে, তোমার এই মন্ত্র 1 লক্ষ জপ করলে সিদ্ধ হয়ে যায়, অলৌকিক শক্তি লাভ হয়, সব বলা আছে ওই বইতে। 80 টাকা দাম, ওই বইটা নিয়ে নেবে। আর যারা ঘোড়ার নাল আর বাস্তু যন্ত্রম নেবে তাদের লাগবে 3টে মিলে 880 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবার কবচ পরাবো, কারণ আমাদেরকে গঙ্গার ঘাটে যেতে হবে। গঙ্গার ঘাটে গিয়ে দোষ কাটানো শুরু করতে হবে। সেই জন্য তোমাদের গরম লাগছে না তো? ঠিক আছে, তাহলে গঙ্গার ঘাটে যাওয়ার আগে কবচ পরানো শুরু করে দিই, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন আছে, কিছু জানার আছে? আর সুগার কেমন এখন কার? ওই দেবী মার ওখান থেকে আসার পরে সেই সব নিয়ে প্রশ্ন করা যাবে না, ওইটা প্রশ্ন না। সুগারটা তো সেরে যাবে, বলছে 15 দিনের মধ্যে সেরে যাবে। তা আজকে থেকে তার প্রসেস শুরু হবে, এখনো হয়নি। আজকের থেকে বললো কালকের থেকে শুরু করুন, তাই কালকে আজকের থেকে শুরু করতে বলেছে। বলে পাপা কাল সে শুরু কর না, তা আজ থেকে শুরু করবো। অতএব ওটা 15 দিন টাইম দিয়েছে, 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এই জন্য উনি বলেছেন যখন ঠিক হবে, মা কালী যখন ঠিক বলেছে, মা কালীর আদেশ নিয়ে উনি বলে, এই জন্য হবে, এই জন্য ঠিক হয়ে যাবে, তাই না? আর দরকার হলে আমি আবার এই কালসর্প, এই সুগারের ওষুধ, যাদের রোগ আছে তাদেরকে ওষুধ দেওয়ার গ্যারান্টি সহ ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। কালকে আমরা বড়বাজার থেকে সব নিয়েছি, সেটা এক্ষুনি হবে না। আগে আমি প্র্যাকটিক্যাল করি, 2025-এ গিয়ে আমি যদি বলি যে আমি সুগারের ওষুধ দেব, তখন ব্যবস্থা হবে। আজকের এখানেই সবাইকে জানাচ্ছি। আর কিছু জানার আছে কারো? কোনো প্রশ্ন আছে? তাহলে বুঝে গেছো তো, শনিবারে নিরামিষ খাবে, সর্ষে তেল খাবে না। যাদের মাঙ্গলিক দোষ আছে মঙ্গলবারেও নিরামিষ খাবে, বুঝতে পেরেছো? তোমার তো মাঙ্গলিক দোষ নেই, শনি মঙ্গল এক জায়গায় আছে অবশ্য। ছেলের, হ্যাঁ ওর ছেলের আছে, তো যেটা করবার করবে, যার যেমন করবার তাকে করতে হবে, না করলে প্রবলেম হবে। এগুলো আমাদের জীবনের সত্য কথা। সেই জন্য দৈবী শক্তির সঙ্গে জুড়ে থাকলে সুবিধা। মানুষ এই জগৎটা তো নিয়ন্ত্রণ করছে একটা সুপ্রিম পাওয়ার। আমরা মানি আর না মানি, বুঝি আর না বুঝি, কিন্তু একটা সুপ্রিম পাওয়ার নিরন্তর জীবনকে কন্ট্রোল করছে, মনে থাকবে তো? সেই সুপ্রিম পাওয়ারের সঙ্গে যে যত ভালো করে জুড়তে পারে, তাই না? তাহলে এই যে লাইটগুলো জ্বলছে, এত পাওয়ারের লাইট, এই লাইটগুলোতে যদি তার ঢিলে থাকে তাহলে পুড়ে গিয়ে লুজ কন্ট্যাক্ট হয়ে গিয়ে আলো আর জ্বলবে না, বুঝতে পেরেছ? এই জন্য এই পাওয়ার হাউসের সঙ্গে যোগ আছে বলে এত কিছু চলছে। এসি চলছে, ওদিকে ঘরটা ঠান্ডা হয়ে আছে, এমনি এসির হাওয়াটা আসছে, তাহলে এসির হাওয়াতে না কোনোদিন করবে না। এতক্ষণ বললাম সকালবেলা ঘুম থেকে ওঠার সময় জপ করে উঠবে, আর রাত্রে ঘুমানোর সময় বিছানায় বসে জপ করে ঘুমোবে, আর স্নানের পর সূর্য প্রণাম করে কবচ ধোয়া জল খাবে। 3টে কথা বলেছি। সকালবেলা বিছানায় বসে নারায়ণ মন্ত্র জপ করবে, আর স্নান যখনই করুক, সকালে করুক আর 10টায় করুক 12টায় করুক, দুটো করুক, স্নান করে কবচ ধোয়া জল ওং নমো ভগবতে বাসুদেবায় বলে জলটা এই মণিবন্ধ থেকে খেয়ে নেবে। আর রাত্রে শোয়ার সময় আবার একবার নারায়ণকে ধ্যান করে মন্ত্র জপ করে ঘুমাবে। ঠিক আছে? তাহলে 3 বার প্রত্যেকেরই, যে মন্ত্র যে কবচ নিক, 3 বার যখন ভগবানকে ঠিক মতো ধ্যান করবে আর মন্ত্র জপ করবে, যত বেশি সময় দিয়ে করবে তার জীবন তত ভালো হবে। ঠিক আছে? আর না কতবার করবো, কতবার করবো না, মোটে কি বলবো আর, কতবার করবো, যত করবে ভালো লাগিয়ে করতে হবে। কোনো রকমে বলে নিলাম দাদা এরকম নারায়ণ বলি, আমারে কি গালাগালি দিচ্ছে না, কি বলতেছে, হ্যাঁ আমারে গালাগালি দিচ্ছে না তো, ওম নমো ভগবতে বাসুদেবায়,
ওম নমো ভগবান। বাড়ির ঘরে যদি আমার ঘরে কেউ না থাকে তাহলে জোরে জোরে মন্ত্র জপ করবে, আর কেউ থাকলে স্পাইনাল কর্ড সোজা করে মনে মনে জপ করবে ওম নমো ভগবতে বাসুদেবায়। আর কেউ যদি না থাকে দরজা বন্ধ করে ওম হ্রিং দুং দুর্গায় নমঃ। তাহলে বুঝতে পেরেছো? আর ঘরে কেউ থাকলে আমি মনে মনে জপ করবো, অন্যকে ডিস্টার্ব করবো কেন? তাতে নিজেরও ডিস্টার্ব। কেউ বললো এই কি বলছিস রে, আমি ঘুমাচ্ছি, তাহলে আমারও 12 বাজলো, তারও 12 বাজলো, তাই না? ঠিক না এটা? সেই জন্য কখনো অন্যকে ডিস্টার্ব করা যাবে না, মন্ত্র জপ নিজের মতো করতে হবে। যদি কেউ না থাকে আমি জোরে বলবো, আর যদি থাকে জোরে বলবো না। জোরে বললে কনসেন্ট্রেশন আনতে সুবিধা হয়, চিন্তাটা কম হয়, টেনশনটা কম হয়। সেজন্য জোরে বলতে পারলে একটা ঘরে একা থাকলে সেই জবটা করা যায়, আর অন্য লোকেরা থাকলে মনে মনে জব করবে। মনে থাকবে তো? এবার মনে হবে? কবার জব করবা? এটা মনে রাখবা, ঠিক আছে? ভালো, ঠিক আছে, তাহলে এখানে